আজকের খাবার কোয়েল পাখির ডিম বোনা। আর এই ডিম বোনাটা খেতে অনেক টেস্ট ছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের অফিস ছুটি হয়েছে 8টা বাজে। রেহান আবার শুটু হয়ে গেছে ডিউটি, 8টা মনে হয় ছুটি হবে। তো 8টায় ছুটি হওয়ার পর মূলত চলে গিয়েছিলাম আমি কোয়েল পাখির ডিম আনার জন্য। অনেকদিন ধরে তো ডিম খাওয়া হয় না, শুধুমাত্র গুস্তু আর এটা সেটাই খাইতেছিলাম। তো বাড়ি থেকে তো প্রচুর পরিমাণ গুস্তু খাইছি। তো এখন আসলে 2 দিন আসার পরেও ভাবি দিয়ে দিছিল সেই, আসলে বুড়ি দিয়ে দিছিল গরুর। তো সেই বুড়ি খাইছি। তো এখন ভাবলাম একটু ডিম বোনা খাওয়া যাক, আর সেটাও যদি হয় কোয়েল পাখির ডিম তাহলে কেমন হয়। তো কোয়েল পাখির ডিম আনছিলাম, এখানে মূলত সাতালি ডিম ছিল। আর সাতালি ডিমের দাম নিয়েছিল 100 টাকা। আর এক এক আলি ডিমের দাম ছিল 15 টাকা করে। তো 15 টাকা করে সাতালি ডিম আনছি 100 টাকা দেয়। আর এগুলা আইনা করায় নিয়ে তারপর চুলাপারে দিয়েছি। মূলত ওইগুলা হইতে থাক, এই দিক দিয়ে আমি পেঁয়াজ কাটতে নেই। আজকে মূলত যে তরকারিটা বানাবো, এটা মূলত শুধুমাত্র পেঁয়াজ দিয়ে বোনা বানাবো। তো পেঁয়াজ দিয়ে যেহেতু কোয়েল পাখির ডিম বোনা বানাবো, তার জন্য কিন্তু পেঁয়াজ বেশি পরিমাণ লাগবে। আর পেঁয়াজ দেওয়া হয়ে গেলে এখানে আমি কিছু কাঁচামরিচ নিয়ে নিব। আর কাঁচামরিচ নেওয়ার পর ভালো করে ধুয়ে এগুলোকে আমি এখন কেটে নিব। মূলত পেঁয়াজগুলো ভালোভাবে পলি করে নিব, আর মরিচগুলোকে ফালি ফালি করে নিব। আর এগুলো সবকিছু ফালি ফালি করে কাটতে নেওয়া শেষ হয়ে গেলে মূলত এখন মশলা নিয়ে নিতে হবে। মশলার মধ্যে প্রথমে আমি নিয়ে নিব লাল মরিচের গুঁড়া, তারপর কিছু হলুদ নিয়ে নিব, আর সামান্য নিয়ে নিব লবণ। আর এগুলো সব একসাথে নিয়ে গেলে তারপর যা দেখবো আমার ডিমের কি অবস্থা। এদিক দিয়ে দেখি আমার ডিম তো হয়ে গেছে। এখন ডিম নামিয়ে দিয়ে দিলাম ভাতের চুলা বসে। আর ভাত চুলা বসানোর পর এই ডিম নিয়ে আসছিলাম, তো গরম লাগতেছিল। এখন মূলত ডিম গুলারে সিলানের ফেলা। মূলত ডিম আইনা পেঁচা পড়ে গেছিলাম, 8টায় ছুটি হয়েছে, রানতে রানতে 12টা বাজছে। কারণ এই ডিমগুলা শুরু শুরু থাকার কারণে সিলতে খুবই কষ্ট হইতেছিল। এদিক দিয়ে ডিম সিলা শেষ হয়ে গেছে, ডিমগুলা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছিল। এখন এই ডিমগুলোকে ভাজা করার ফেলা। প্রথমে একটা কড়া দিয়ে দিছি, আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি। সয়াবিন তেল দিয়ে দেওয়ার পর দিয়ে দিব এই ডিমগুলা। আর এই ডিমগুলো একদম লাল লাল করে ক্রিস্পি ক্রিস্পি করে ভাজে নিমু। আর এদিক দিয়ে ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই ডিমগুলোকে একটা পাত্রে উঠায় নিমু। মূলত ডিমগুলো একটা পাত্রে উঠে রেখে পেঁয়াজ মরিচ সবকিছু ভাজা, তারপরে এই ডিমগুলা দিয়ে দিলে আমার ডিম ভাজি হয়ে যাব। তো এদিক দিয়ে সবকিছু উড়ানো শেষ। পেঁয়াজ মরিচ আর সবকিছু বাটা মশলার গুঁড়া সব একসাথে দিয়া মূলত লাড়ায় ছাড়ায় করতাম, ডাকনা দিয়ে ডাকিয়ে দিমু। মূলত এটা ডাকনা দিয়ে ডাকা দেওয়ার কারণ হলো পেঁয়াজগুলো নরম হইব। আর পেঁয়াজগুলো নরম হইলে কিন্তু এটা মশলা গ্রেভি হবে। আর এই গ্রেভি দিয়ে কিন্তু 1 প্লেট ভাত খাওয়া যাবে। এদিক দিয়ে গ্রেভি কিন্তু হয়ে গিয়েছিল। তারপর আমি এখানে দিয়ে দিলাম সেই আমার বেঁচে রাখা ডিমগুলা। তো এই ডিমগুলা দেওয়ার পর এগুলো একটু ভালো করে কষায় নিছি। আর এগুলা কষানো শেষ হয়ে গেলে এনে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। আর পানি দেওয়া শেষ হয়ে গেলে মূলত এগুলোরে আমি ডাকনা দিয়ে ডাইকা দিব। ডাকনা দিয়ে মূলত 20 মিনিটের সময় মতো ডাকনা দিয়ে ডাইকা 20 মিনিটের মতো জাল করে নিব। আর 20 মিনিটের মতো জাল করে নেওয়া হয়ে গেলে কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে। তো এদিক দিয়ে তরকারি দেখি কি অবস্থা, 20 মিনিট চলে গেছে। তো তরকারিতে যেহেতু ঝুল আছে, তো এটা আরো কিছুক্ষণ পর নামাতে হবে। তো এখন একটু দিয়ে দিব উপরে জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে দিলে তরকারির স্বাদ বেশি একটু বাড়বো, তার জন্য দিয়ে দিব জিরার গুঁড়া। মূলত জিরার গুঁড়া না, এটা ছিল আমার মশলা, মানে মুরগির মশলা। তো রুমে ছিল মুরগির মশলা, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা ভালোভাবে কষা নিতে হবে। তো এটা ভালোভাবে কষায় নিতে থাকি, আরো 10 মিনিট জাল পারবো। তো 10 মিনিট জাল পারতে দেওয়া দেখি এটা মূলত কষানো হয়ে গেছে। তো আর একটু যখন কষাইছি তখন দিয়ে আগে সাইড দিয়ে লাগিয়ে গেছে। তো কিছু করার নাই, এটা এরকম ভাবে লয়ে যাইতে হইব, কারণ নাইলে আরো বেশি হয়ে যাবো গা। তো এই দিক দিয়ে আমার তরকারি কিন্তু হয়ে গেছে। তরকারি একটা প্লেটে বাইরে নিবো। মূলত প্লেটে বাইরার উদ্দেশ্য হলো আপনাদের দেখানো যে আজকের তরকারিটা ফাইনাল লুক কেমন হয়েছে। এবার আমি ভাত বেড়ে নিছি, আর ভাতে পর্যাপ্ত পরিমাণে ডিম আর মশলা নিয়ে নিছি। আর এগুলোকে ডিম আর মশলার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভাত নিয়ে তারপর ভাতের মধ্যে মাখিয়ে নিব। আর মাখিয়ে নিয়ে ডিমটা ভাতে কি সুন্দর একটা ফ্লেভার দেখা যাচ্ছিল, মানে ফ্লেভার একদম অমায়িক ছিল। তো বিসমিল্লাহ বলে মুখে দিয়ে দিলাম, আর ইচ্ছা মতো খেয়ে নিলাম। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো সেটা জানাবেন। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।